ওরা নিষিদ্ধ এটা একটি আমিন খানের অ্যাকশনধর্মী সিনেমা। এই সিনেমা একটি ব্যবসায় সফল সিনেমা এবং অনেক অ্যাকশন রয়েছে এই সিনেমাটিতে। যারা এই সিনেমাটা দেখেছেন তারা বলতে পারবেন সিনেমাটি কেমন। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদত হোসেন লিটন। শাহাদত হোসেন লিটন তার অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে, তার মধ্যে ওরা নিষিদ্ধ এটি একটি অন্যতম। এই সিনেমাটি এই দেখো তোমার হীরাকে নিয়ে এসেছি। হীরা, আমার হীরা, আমার এই সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের একজন সুদর্শন হিরো, যাকে আমরা অনেকেই জানি সুদর্শন হিরো হিসেবে। তিনি হলেন আজ তোমাকে সত্যি বলতেই হবে। চিত্রনায়ক আমিন খান। তাকে বাংলাদেশের একজন সুদর্শন হিরো হিসেবে পরিচিতি লাভ করেন এবং অনেকেই জানেন বাংলাদেশের একজন সুদর্শন হিরোদের মধ্যে আমিন খান অন্যতম। আজ তোমাকে সত্যি বলতেই হবে সুমি, যে আমি তীর চালাতে পারতাম না, সে আমি কি করে তীর চালানো শিখি। এই সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, মেহেদী এবং পিচ্চি সোহেল, যাকে আমরা রোমান্টিক হিরো হিসেবে চিনে থাকি। এই সিনেমাতে মেইন ভূমিকায় মেইন ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বর্তমান এবং 2000 সালের পর থেকে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর এবং আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন এক সময়ের রোমান্টিক হিরোইন পলে, যার সিনেমাগুলো দেখলেই অনেক কথা মনে পড়ে যায়। ওদিকে না যাই, এই সিনেমাটিতে চিত্রনায়ক আমিন খান স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এবং এই সিনেমাটিতে তিনি একজন বড় পুলিশ অফিসার হিসেবে অভিনয় করেছেন এবং তার নাম বাদশা এবং তিনি দুটি চরিত্রে অভিনয় করেন। একটি হলো স্মৃতিশক্তি হারিয়ে সহজ সরল এবং তার অতীতে একটি দুর্ধর্ষ পাঠ রয়েছে পুলিশ অফিসার হিসেবে। এই সিনেমাটি একটা চুলের সমান শক্তিও সে নষ্ট করতে পারেনি, কিন্তু আমি নষ্ট করে দেব ওর জীবন। 2004 সালের দিকে মুক্তি পায়। এই সিনেমা একটি অ্যাকশন ধর্মী সিনেমা এবং রোমান্টিক সিনেমা। এই সিনেমাটিতে আরও অনেকে অভিনয় করেছেন। এবার নিজের চোখে দেখ কে হিজড়া কে পুরুষ মানুষ। অনেক প্রশাসন শান্তি নীতিতে চলছে বলে তোদের মতো ক্রিমিনাল আর জঙ্গি হওয়ার সুযোগ। যারা বাংলা সিনেমা পছন্দ করেন তারা ইচ্ছা করলে দেখতে পারেন। ইউটিউবে এই সিনেমাটি অনেক কয়টি চ্যানেলে প্রকাশ করা হয়েছে। যারা দেখেছেন কমেন্টে বলুন। এই সিনেমাটি একটি জঙ্গি দমনের কাহিনীর উপর নির্মিত। এদেশের বুকে কবর দেবার ক্ষমতা পুলিশের আছে, তোদের মতো ক্রিমিনালদের জন্য। এই সিনেমাটি বলতে গেলে বলে শেষ করা যাবে না এই সিনেমাটার কাহিনী, কারণ এটি একটি সামাজিক এবং অ্যাকশনধর্মী সিনেমা। আগে যারা চিত্রনায়ক আমিন খান আলেকজান্ডারের সিনেমাগুলো পছন্দ করেন সেসব সিনেমাগুলোর মধ্যে এটি একটি অন্যতম। ওরা নিষিদ্ধ
এই সিনেমা একটি ব্যবসা সফল সিনেমা হিসেবে পরিচিতি লাভ করেন।